তো হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। এখন গুড মর্নিং বলা যাবে না, দুপুর হয়ে গেছে। দুপুর বলতে 11:30 মতন বাজে। আমি ওপরে এসেছি ছাদে একটু দরকারে। দেখো এই চুটকিগুলো আজকে খেতে দিতে দেরি হয়ে গেছে। 11:30 ভুল বললাম গো, 9:30 বাজে। তো হচ্ছে প্রদীপ চলে গেছে ডিউটি, সে কিছু খেয়ে যায়নি, বাইরে খাবে, ওই কারণে আমি ওপরে এসেছি। দেখো দিদি বলছে আজকে না খেতে দিতে দেরি হয়ে গেছে, ওই জন্য এই চুটকি দুটো দেখো দিদির পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। দিদি বলতে আমার যা। হ্যাঁ, দিদি হাত নেড়ে নেড়ে ওদেরকে দেখাচ্ছে যে রান্না হয়নি, রান্না হয়নি, ভাত নেই, ভাত নেই। একবার প্লেটটার দিকে তাকাচ্ছে, একবার দিদির মুখের দিকে তাকাচ্ছে। জানো কীরকম করছে, দেখলে তো তোমরা। তো যাই হোক, এই যে আমি নিচে চলে এসেছি কাজ বাজ ওপরের কাজ সেরে। এসে হচ্ছে নিজের জন্য দুটো পরোটা করব, কারণ ওই 10টা বাজতে যায়, নিজের না খিদে পেয়ে যায় জানো তো। এখন অ্যাকচুয়ালি রাত্রে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, তারপরে এখন কাজকর্ম প্রচুর করি, ওই কারণে খিদেটা সকালবেলা পেয়ে যায়। স্নান পুজো করতে প্রচণ্ড দেরি হয়ে যায়। কাশিটা না কয়েকদিন ধরে হয়েছে, আজ প্রায় 5-6 দিন হয়ে গেল, কিছুতেই কমছে না। অ্যাকচুয়ালি আমারও দোষ আছে, সকাল থেকে কিছু ভিডিও করা হয়নি, শুধু চা খাওয়া হয়েছে আর কিচ্ছু খাওয়া হয়নি। বরকে বললাম যে পরোটা করে দিচ্ছি খেয়ে যাবে না, চাও করে দিচ্ছি খেয়ে যাবে না, সে আজকে খেতে আসবেও না দুপুরে। তার নাকি বাইরে সাইডিংয়ে কাজ আছে, সে বেরিয়ে যাবে, বাইরেই খাবে। তো হচ্ছে সে একা না, আরও 3-4 জন যাবে অফিস থেকে। তো আমি তাই ভাবলাম খিদেও পাচ্ছে, বেলাও হয়ে গেছে, 10টা বেজে গেছে জানো তো। ওই জন্য ভাবছি বাসি কাজের বলতে সকালে ঘর দুয়ার মোছা হয়ে গেছে, বিছানাপত্র গোছানো হয়ে গেছে, সবই হয়ে গেছে। শুধু ঘরে যে টুকিটাকি জিনিসগুলো মোছা ঝাড়া করি সেগুলোই হয়নি, সেগুলো এখন করব। ওই জন্য খিদে পাচ্ছে বলে দুটো পরোটা করে খেয়ে দিয়ে তারপরে করব। আজকে বুধবার, স্নান পুজোরও খুব একটা তাড়া নেই, আর বাইরের কাজও এমন কিছু নেই। সকালে কাঁচা ধোয়া অনেক করেছি, পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ময়দা মাখছি, ময়দা মেখে এখন রুটি পরোটা দুটো করে দিয়ে খেয়ে নিয়ে তারপর সব করবো, তোমরা দেখতে থাকো। তো এই যে রুটি দুটো করে নিয়ে চা দিয়ে খেয়ে দিয়ে তারপরে আবার টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো সেরে স্নান পুজো করব। স্নান পুজো করতে তো আমার 1 ঘন্টার বেশি লাগে জানোই তোমরা। আবার বৃহস্পতিবার শুক্রবার হলে তো 2 ঘন্টা, ছেড়েই দাও। তো হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার যদিও আমি সকালে কিছু খাই না, না খেয়েই পুজো করি। তো চলো এবার করে নিই, আগে রুটিটা করে চা দিয়ে খেয়ে নিই। আর অর্ধেকটা না আলু আছে, ভাবছি ওই আলুটাকে সরু সরু কুচিয়ে ভেজে নেব। হ্যাঁ, তো হচ্ছে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। রুটি না পরোটা করছি, মানে তেল দিয়েই ভেজে নেব রুটিটা, গোল করেই ভেজে নিচ্ছি, কারণ নিজে তো খাবো, ওই কারণে। তো অনেকে অনেক রকম করে হচ্ছে পরোটা করে, কেউ গোল করে, কেউ হচ্ছে চারকোনা করে। অনেকে দেখেছি আমি চারকোনা করে, অনেকে আমরা যেমন ত্রিকোণা করি, অনেকে আবার চারকোনাও করে। তো যে যেমন করে আর কি। আমি মাঝে মাঝে চারকোনা করি, মাঝে মাঝে ত্রিকোণা করি, আমার যেটা যখন ইচ্ছা করে। কখনো গোল করে নিই, যেমন আমি এখন একা খাবো, গোলই করে নিচ্ছি। তো এই দেখো পরোটা আমার হয়ে গেছে, দেখেছো? অল্প অল্প তেল দিয়ে করে নিয়েছি। এই যে অর্ধেকটা আলু ছিল বললাম না, সেটাকে ভেজে নিচ্ছি। আর এই পাশে দুধ বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে আমার। তো সকালে টিফিনটা করে নিই চলো। এটা দেখছো অনেক পরে, স্নান পুজো হয়ে গেছে। ওই যে ভেজা নাইটিটা বাইরে যাবো মেলাতে, এইগুলো সকালে কেচেছিলাম জানো, এতগুলো সব শুকিয়ে গেছে। প্যান্টটা মনে হয় প্রতিদেবের একটু হালকা হালকা ভেজা আছে। ওই যে পুজো হয়ে গেছে দেখালাম তোমাদের, আমি পুজো করলাম, করে হচ্ছে জামা কাপড় তুলে নিয়ে এলাম, ওই নাইটিটা মেলাবো। এখন যে প্রতিদেব তো আসবে না, রান্নার কোনো ঝামেলা নেই। মাছ ভাজতে দিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, দুবেলার নিজের একা দুবেলার ভাত বসিয়েছি, কারণ আমি তো ভাত খেতে ভালোবাসি জানোই তোমরা। ওবেলারও ভাত বসিয়েছি, এবেলারও ভাত খাবো। সকালে টিফিনটা খেয়েছি, পরোটাতে খেয়েছো। তো বড়মশাই তো আসবে না, ছেড়ে দাও, তাকে ফোন করবো একটু পরে। 1টা বাজে, 1:05। মাছের ঝাল করবো অল্প সরু সরু আলু দিয়ে। আর খসলা শাকটা নষ্ট হয়ে যাচ্ছে, না করলে না নষ্ট হয়ে যাবে। এবার শাকটা করে নেবো, কালকে বরের জন্য একটুখানি রেখে দেবো, হয়ে যাবে। মাছ 2 পিসই আছে, এই 2 পিস মাছই আমি ভেজে নিচ্ছি, ভেজে তরকারি করে নেবো আলু দিয়ে। আর ভাত বসিয়ে দিয়েছি, এই বেলায় খেয়ে নেবো মাছগুলো, কারণ হচ্ছে সেবেলা না মাছ খেতে ইচ্ছা করে না রাত্রে। আর প্রতিদেব তো খাবেই না, ছেড়ে দাও। এই যে কালকের একটু থোড় আছে, এই থোড় আর শাক করবো, খসলা শাকটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই রবিবার নিয়ে এসেছি। শাকটা করে নেবো মানে আলু দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে। সর্ষে পোস্ত বাটা অল্প আছে ফ্রিজে, ওই দিয়েই হয়ে যাবে। তো এই যে মাছের ঝাল আমার হয়ে এসছে, দেখো মাছের ঝালেও কিন্তু সর্ষে পোস্ত বাটাই দিয়েছি। এই যে ভাতও পুর করে দিয়েছি। আর একার জন্য না নিজে রান্না করতে ইচ্ছা করে না, কিন্তু ওই যে পেটে তো খেতে হবে কিছু, তো ওই কারণেই করা। এই যে মাছের ঝোল আমার হয়ে গেছে দেখো। এই যে শাকটা দেখো বাছছিলাম, বাছতে বাছতে ওপরে কয়েকটা রেখে দিয়েছি, এগুলো কেটে নেবো, কেটে নিয়ে একবারে ধুয়ে করে নেবো।
কপালের টিপটা উঠে গেছে, খেয়াল করিনি আমি, মানে পড়ে গেছে টিপটা আর কি স্নান করার সময়। তো গুড ইভিনিং সবাইকে। এখন কিন্তু সন্ধে, এখনও 7টা বাজেনি, প্রতিদেব আসেনি। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, কিন্তু এখনও চা করিনি, চা খাইনি। এই যে বর্মশাইয়ের প্যান্টটা সকালে বললাম না হালকা হালকা ভেজা ছিল, সেটাই দেখছি ভেজা আছে কিনা। ভেজা অবশ্য নেই, থাকেও না, যা রোদ 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সমস্ত শুকিয়ে যায়, কিন্তু হালকা স্যাঁত স্যাঁত করছিল বলে ওই জন্য খাটের বাঁকে মেলে রেখেছিলাম। তো এখন যেখানে যা জিনিস আছে সেগুলো সমস্ত গুছিয়ে, যেগুলো আলমারিতে রাখার রাখবো, যেগুলো উপরে রাখার ওখানে রেখে দেবো, এগুলো রেখে দিই, তারপরে চা করব। কাশিটা আজ কদিনই হচ্ছে, আমি যে ভয়েস দিচ্ছি আজকেও ভীষণ কাশি হচ্ছে জানো তো। অ্যাকচুয়ালি আমি বলছি না, আমারও তো অবশ্য মধু তুলসী পাতা খাচ্ছি, কফ সিরাপ আনা হয়নি, আর হচ্ছে গার্গেলটা করা হয়নি, আর ভেপারও নেওয়া হয়নি জানো তো, ভুলে যাই গো। আমার প্রতিদেবের তো আগে হলো, তারপর আমার হলো, তারও এখনও কমেনি। তাকে বলছি একটা কফ সিরাপ এনে খাও, সেটাও খাচ্ছে না। সুগার মানুষ, ভয় লাগে জানো তো, কারণ ওর তো সুগার আছে আর আমার তো আর সুগার নেই। ওই যে বললে কথা শোনে না, শুনবে, দাঁড়াও চিৎকার করি তবে শুনবে। এক কথা তো একবারে বললে শুনবে না, আর আমার চিৎকার করতে বিরক্ত লাগে। নাহলে নিজেকে বেরিয়ে আনতে হবে, নিজে বেরিয়ে যদি এনে দিই তাহলে খাবে, নিজেরটা নিজে এনে খাবে না, এই হচ্ছে ব্যাপার। তো মোজাগুলো পড়ে গেছিলো, সেগুলো এখন তুলে নিয়ে এই মোজাগুলোও রেখে দেবো। এখন রাতে যে কী রান্না করবো সেটাই হচ্ছে চিন্তা। এটা ড্রেসিং টেবিলের কভারটা জানো তো, ক্রুশের কাজ করা। এগুলো কিন্তু আমার শাশুড়িমা কিনে নিয়ে এসেছিলো যখন অফিসে চাকরি করতো। রাতে যে কী রান্না করব সেটাই হচ্ছে ভেবে পাই না, বুঝতে পারছো তো। কী করব, মটর আজকে ভিজিয়ে রেখেছি অবশ্য, মটর ভাবছি মটরের ঘুগনি করে দেবো প্রতিদেবের, নিজেরও হয়ে যাবে। আর ডিম সেদ্ধ করবো একটুখানি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার জামা কাপড় সমস্ত গোছানো কমপ্লিট। এখন রান্নাঘরে যাব, আগে নিজে চা করব, চা খাবো বসে, বরমশাই আসুক, তার সাথে কথাবার্তা বলি, তারপরে তখন রান্না। আমি একটু রাত করেই রান্না করি, দিনেও বেলা করে রান্না করি, রাতেও রাত করে রান্না করি। তো এই যে গোছানো আমার কমপ্লিট, দেখো। দেখেছো আমার ঘড়িতে 6:45, মানে ওই 6:30 মতন বাজে। আলমারির মাথাটা কদিন ধরে গোছাবো মনেই থাকে না জানো। আলমারির মাথার অ্যাকচুয়ালি কী বলো তো, বরকে একটু ধরে দিতে হবে, তবে তো আমি অ্যাটাচিটা ওঠাতে পারবো, না হলে ওঠাতে পারবো না। ওই কারণেই এই বাসনগুলো রান্নাঘরে ছিল, এতগুলো বাসন, ওগুলো নিয়ে এসেছি, ওগুলো গোছাবো। তো এখন প্রায় 8:30 বাজে। এই যে ঘুগনি বসিয়ে দিয়েছি, রুটি হয়ে গেছে আমার, আর এই যে ডিম সেদ্ধও হয়ে গেছে, বরমশাইকে খেতে দেবো। আজকের মতন রান্না বাড়া সমস্ত শেষ, আজকের দিনটাও শেষ। খাওয়া দাওয়া প্রতিদেবকে খেতে দিয়ে দিয়েছি, এবার শুধু ভাত, ডিম আর তরকারি নিয়ে আমি বসবো। আগে গ্যাস মুছবো, কড়া মাজবো, তারপরে খেতে বসবো। বরমশাই খাচ্ছে ঘরের মধ্যে, রুটি তরকারি তাকে দিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ, ছানা। ওই পাশের গেটটা এখনও লাগানো হয়নি জানো। কি বলো তো, ওই পাশে আমার বরের 2খানা গাড়ি থাকে, সেই পুরোনো গাড়িটা, নতুন গাড়িটা, এবার আমার স্কুটিটা এখানে দাদার গাড়ি। ওই পাশে বড় গেটটা না লাগালে না মাথায় একটা টেনশন ঘুরতে থাকে। ওই পাশে দিদিভাইয়ের উপরে আমার আরেক ভাসুর এসছে, যার তো ভাসুর, তারা নাকি এখনও যায়নি। এবার 11টার দিকে আমি যাব, শোয়ার আগে যেয়ে দেখে আসবো দরজাটা লাগিয়েছে কি না, কারণ না ওই যে 4টা বেশি যেহেতু গাড়িটা আমাদের থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা জানিও। মাথাটা আজানো হয়নি বিকাল থেকে, চুলগুলো সব উঠে মাথাটা ফাঁকা হয়ে গেছে, দেখেছো। যদি ভালো লেগে থাকে, তোমাদের সবার কাছে রিকোয়েস্ট হলো তোমরা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো, একটু সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার, তোমরা একটু সাপোর্ট করো। তো আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে। পরে কালকে দেখাবো আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা।